হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফন্ট গ্রুপ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে ফন্ট গ্রুপ ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। পাস আসার পরে আপনার পাওয়ার পয়েন্টে যে স্লাইডগুলো থাকবে তার মধ্যে কি আমাদের যে টেক্সটগুলোর মধ্যে আমরা কি করব, আমরা ফন্টের বিষয়গুলো আজকে দেখব। দেখুন আমাদের এই ফন্ট যে বিষয়গুলো দেখবো সেই ক্ষেত্রে আমরা হোম ট্যাবের মধ্যে আমরা এই যে এখানে যে ফন্ট গ্রুপের বিষয়গুলো বলছি দেখবো। তাহলে এখন এই ফন্টের অপশনগুলো কিন্তু সবগুলো অপশন ডিজেবল হয়ে আছে। কেন? যেহেতু স্লাইডের আমাদের কোনো এখানে টেক্সটের মধ্যে কার্সর নেই। যখন আমরা কার্সর নিয়ে আসবো তখনই কিন্তু এখানে আমাদের অপশনগুলো ইনেবল হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, এখানে ধরুন আমি এই যে এখানে আমি ক্লিক করলাম, করার সাথে যখন কার্সরটা নিয়ে আসলাম তখন এই যে অপশনগুলো কিন্তু সবগুলোই ইনেবল হয়ে গেল। এখন ইনেবল হওয়ার পরে এখান থেকে ধরুন আমাদের এই যে ফন্টের মধ্যে প্রথমে দেওয়া আছে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। তা আপনার ফন্ট চেঞ্জ করতে গেলে কি করতে হবে, এখান থেকে আপনি প্রথমে যেই টেক্সটগুলোর মধ্যে ফন্ট চেঞ্জ করবেন সেটা প্রথমে টান দিয়ে সিলেক্ট করবেন। করার পরে এই যে এখান থেকে আমরা যে যাই, এখান থেকে যাওয়ার পর আপনি কীরকম ফন্ট নেবেন, এখানে ধরুন আপনার সব ধরনের ফন্ট দেওয়া আছে, যেগুলো আপনি ইনস্টল করা আছে ফন্ট সব ফন্টে দেওয়া আছে। ধরুন আমি এটা নিলাম এরকম ফন্ট। কি আপনি যদি বাংলা চান, বাংলা ফন্ট যেটা আছে যেমন আমার কি শুটুনি এমজি, তাহলে এই যে শুটুনি এমজি চলে আসছে, তাহলে কিন্তু আমার বাংলা চলে আসছে। এখন আপনি বাংলা যদি আপনার কোনো লেখা আপনার থাকে তাহলে সেরকমভাবে নিতে পারেন। যেহেতু আমাদের লেখাটা ছিল ইংলিশে, এই কোন এটার বাংলা এরকম চলে আসছে, কিন্তু আপনার সঠিক বাংলা থাকলে সেক্ষেত্রে বাংলা ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি যেহেতু ইংলিশ ফন্ট, তাহলে আমি ইংলিশ চেঞ্জ করে দেখাচ্ছি, ধরুন আমি এটা নিলাম। এইভাবে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। আর তারপর এখানে আপনার এই যে এখানে যে ফন্টের আপনার সাইজটা বড় করতে পারেন। তাহলে এখানে যদি আমরা যাই, এখানে ফন্ট সাইজ কত হবে 60, আমি আরও বড় করবো, কত করবো 88, বাস 88 এত সাইজ হলো। আবার ছোটো করবো, এখান থেকে যা কতটুকু দরকার আপনি ছোটো করতে পারেন। তারপরে যদি চান যে আপনার এখানে সর্বোচ্চ কত দেওয়া আছে 96, এর চেয়ে বড় করবেন বেশি, তাহলে আপনি এই যে এখানে টাইপ করে দেন। এখানে আমি দিয়ে দিলাম কত 110, দিয়ে এন্টার দিলাম, তাহলে সাইজটা 110 হয়ে গেল। এবার কিন্তু আপনার সাইজ আরও বড় করতে পারেন। তারপরে এখান থেকে এই যে পাশ থেকে আপনার ফন্টের সাইজটা ইনক্রিজও করতে পারেন, আপনি ডিক্রিজও করতে পারেন। এখানে এটা দিলে কি হবে, ডিক্রিজ ফন্ট সাইজটা ছোটো হবে। যে ছোটো হইতেছে, এখানে দেখাচ্ছে সাইজ কত হইতেছে, এই দিলাম 72, এই দিলাম 66, আবার বাড়াতে গেলে এখানে ক্লিক করলে 72, আবার দিলাম এই যে 80। তো এটাতে ইনক্রিজ ডিক্রিজের কাজটা এখান থেকে করতে পারি। বাস এই রয়েছে আপনার ফন্ট সাইজ বড় ছোটো করার বিষয়গুলো। বাস তারপরে এখন আমাদের এই পাশে একটা অপশন দেওয়া আছে, এটা কি আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং। এটা আমরা পরে আসতেছি। তার আগে আমরা একটা ফরম্যাটিং ধরেন যে করার জন্য এখান থেকে যে বিষয়গুলো আছে যেমন বোল্ড, ইটেল, আন্ডারলাইন, কালার, এগুলোতে ফরম্যাটিং আমরা করতে পারি। করার পরে আমরা এখানে ফরম্যাটিংটা ক্লিয়ার করবো এটা অপশনটার মাধ্যমে। তাহলে ফরম্যাটিং করার জন্য কি ধরুন আমরা এখান থেকে এই লেখাগুলো বোল্ড করব। তাহলে এই যে বিতে ক্লিক করলাম বোল্ড, একটু মোটা হলো। আইতে ক্লিক করলে ইটালি, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন। এখন কিন্তু এই কাজগুলো হয়ে গেল। হওয়ার পর আবার উঠাইতে গেলে আমরা যদি এই যে আবার ক্লিক করি, বোল্ড উঠে গেল, ইটালি উঠে গেল, আন্ডারলাইন উঠে গেল। এই কাজগুলো কিন্তু আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। কন্ট্রোল বি দিলাম বোল্ড, কন্ট্রোল আই দিলাম ইটালি, কন্ট্রোল ইউ দিলাম আন্ডারলাইন, বাস তিনটা কিন্তু হয়ে গেল। সাথে সাথে এখানে এরকম হয়ে গেছে। আবার কন্ট্রোল ইউ দিলাম, আন্ডারলাইন উঠে গেল, আই দিলাম, কন্ট্রোল বি দিলাম, বাস বোল্ড ইটালি সবই উঠে গেল। এইভাবে বোল্ড ইটালি আন্ডারলাইন আপনি করতে পারেন। বাস তারপরে এখন এই যে এখানে দেওয়া আছে এটা কি আপনার টেক্সট শ্যাডো, মানে টেক্সটের মধ্যে আপনার শ্যাডো দেবেন, একটু শ্যাডোর মতো পড়বে। বাস তারপরে এই যে এখান থেকে যে আমরা কি করতে পারি, স্ট্রাইক থ্রো। আমরা যদি স্ট্রাইক থ্রোতে ক্লিক করি, মধ্যে এখানে এরকম একটা ক্রসের মধ্যে চলে আসবে আপনার টেক্সটের মধ্যে। আপনি যদি চান এরকম দিতে টেক্সটের মধ্যে দিতে পারেন। তো আমরা আবার ক্লিক করলে উঠে গেল, বাস উঠে গেল। বাস তারপরে আপনার এখানে এসে আমরা যদি দিই, আমাদের টেক্সটগুলো আমরা এখান থেকে ডিফল্ট কি এই যে নর্মাল থাকে। তো নর্মাল থেকে আপনি যদি চান যে আপনার টেক্সটগুলো কি করবেন, আপনি একটু লুজ করবেন। যে লুজ দিলে লুজ, ভেরি লুজ দিলে একটু বেশি লুজ, মানে ক্যারেক্টারগুলো একটু কিন্তু আপনি একটু ফাঁকা হয়ে যাচ্ছে লুজ দিলে। আবার যদি আপনার টাইট দেন টাইট, ভেরি টাইট দিলে আরও টাইট। এবার আপনার মর স্পেসিং আছে, আপনি নিজের মতো করে স্পেসিং এখানে বাড়াইতে কমাইতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস তারপরে এখন ধরুন আমরা এই যেগুলো করার পরে এখান থেকে ধরুন আমরা এই যে ক্লিয়ার ফরম্যাটিং বিষয়টা করার জন্য ধরুন আমরা এখান থেকে একটু এই যে ফন্ট কালার দিয়ে নিচ্ছি। ধরুন এরকম ফন্ট কালার, ফন্ট কালার এটা দিলাম, এই ফন্ট কালারটা দিলাম। বাস দেওয়ার পরে এই ফন্ট কালার দেওয়ার পরে তারপর আমরা বোল্ডও করলাম, ইটালিও করলাম। তো এই যে আমরা ফরম্যাটিং করলাম, এই ফরম্যাটিংটা এখন আমরা ক্লিয়ার করে নর্মাল টেক্সট অবস্থায় নিয়ে আসবো, শুধু টেক্সট অবস্থায় কোনো ফরম্যাটিং থাকবে না। তাহলে আমরা এই যে এখানে যদি ক্লিয়ার অল ফরম্যাটিং ক্লিক করি, তার মধ্যে দেন সমস্ত ফরম্যাটিং ক্লিয়ার হয়ে গেল, শুধু টেক্সটটুকু নর্মাল টেক্সটটুকু আছে। এইভাবে আপনি ফরম্যাটিং করার পরে চাইলে ক্লিয়ারও করতে পারেন। বাস আমরা এটা দেখার পরে তারপরে এখন আবার আমরা লেখাগুলো সিলেক্ট করে আমরা এই যে ফন্ট কালার আসার পরে ফন্ট কালার কিন্তু আমরা এগুলো ছাড়াও আমরা এই যে এখানে মোর কালারে গেলে এখান থেকে আরো বিভিন্ন কালার দেওয়া আছে, কাস্টম থেকে কাস্টম কালার, আমরা যেরকম কালার এরকম নিতে পারি। এই যেরকম কালার নিলাম। আবার এখান থেকে যে আপনি ইচ্ছা করলে আই ড্রপারের মাধ্যমে আপনি যেখান থেকে চান কালার নিতে পারেন। আপনি কোন জায়গা থেকে কালার নেবেন, ধরুন আমি এখানে এই যেটা সিলেক্ট করলাম, এরকম হোয়াইট কালার হয়ে গেল। বাস আপনি এখান থেকে এভাবে কালার চেঞ্জ করতে, আমি এই কালারটা ধরে রাখলাম। বাস তারপরে এগুলো তো আমরা দেখলামই, এই যে এখান থেকে এই কাজগুলো কি করে, এই যেগুলো দেখলাম। এখন এখানে কিন্তু একটা কাজ আছে চেঞ্জ কেস, মানে চেঞ্জ কেস দিয়ে কি কাজটা করবে, আপনার টেক্সটগুলো আপনি মানে কিরকমে রাখবেন।
যে এগুলো কি সবগুলো বড় হাতের হবে না সবগুলো ছোট হাতের হবে না কিরকম থাকবে, আপনি এই যে চেঞ্জ কেস এখানে ক্লিক করলে বাই ডিফল্ট সেন্টেন্স কেস থাকে। আমরা লোয়ার কেস দিলাম, সবগুলো ছোট হাতে। আবার এখানে যে আমি যদি আপার কেস দিই, সবগুলো বড় হাতে হয়ে যাবে, সবগুলো বড় হাতে। এছাড়া আপনি জানেন যে ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি থাকবে, বড় হাতে। তাহলে যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে চলে আসছে। আপনি জানেন যে প্রত্যেকটা ওয়ার্ড কি থাকবে, ছোট হাতে শুরুতে। তাহলে এখানে যে টোগল কেস দিবেন, এই দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর অক্ষরটা কি স্মল লেটার চলে আসছে। এইভাবে আপনি এখান থেকে যে চেঞ্জ কেস আপনি করতে পারেন। বাই ডিফল্ট কোনটা থাকে, সেন্টেন্স কেস, আমরা একটা সেন্টেন্স লিখে এভাবে থাকে। বাস এগুলো আমরা করতে পারি এখান থেকে। বাস এখন তো আমরা এখান থেকে এই যে এই বিষয়গুলো দেখলাম। এখন এখান থেকে ছাড়াও আমরা যদি মনে করেন এই যে লেখাটুকু যখন সিলেক্ট করি, আমাদের কাছে এরকম একটা মিনি টুলবার আসে। আসার পরে কিন্তু এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, এই যে ফন্ট সাইজ বাড়াইতে পারি, এখান থেকে যে ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, ডিক্রিজ ইনক্রিজ করতে পারি, এগুলো এখান থেকে করতে পারেন। বোল্ড আন্ডারলাইন করতে পারি, সেন্টার নিতে পারি, কালার দিতে পারি, অপশনগুলো এখান থেকে করতে পারেন। আপনার কিছু অপশন দেওয়া আছে এখানে। আবার আমরা লেখাটুকু সিলেক্ট করে আমরা ধরেন যে এই যে এখান থেকে যে এই যে ফন্টের বিষয়গুলো জানলাম, আমরা কিন্তু এখান থেকে স্যার আমরা যদি এই যে ফন্টের এই যে এখানে ক্লিক করি, আমরা এই যে ফন্টের এখানে ক্লিক করলে আমাদের ফন্টের যে ডায়লগ বক্সটা চলে আসছে। আসার পরে এই ডায়লগ বক্স থেকে আমরা কিন্তু এখান থেকে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট চেঞ্জ অনেকগুলো বিষয় একসাথে করতে পারি। যেমন এখান থেকে ফন্ট আপনার কোনটা দেবেন, আমরা এরিয়াল ব্ল্যাক দিলাম। ফন্ট স্টাইল আমরা কি দিলাম, তখন থেকে বোল্ড। ফন্টের সাইজ আমরা একটু বাড়াই দিলাম। তারপরে ফন্টের কালার কি থাকবে, আমরা এখান থেকে দেখাই দিলাম এই কালার থাকবে। ফন্টের আন্ডারলাইন কি থাকবে, আন্ডারলাইন দিলাম এরকম থাকবে। আন্ডারলাইনের কালার কি থাকবে দিলাম, আন্ডারলাইনের কালার তো বেড়ে থাকবে। তারপর ইফেক্ট কিরকম থাকবে, স্ট্রাইক থ্রু না ডাবল স্ট্রাইক থ্রু, কোনটা রাখবেন, না সুপার স্ক্রিন সাব স্ক্রিন দিবেন, তাহলে আমি ডাবল স্ট্রাইক থ্রু দিলাম। তারপর আরো অপশন দেওয়া আছে, এগুলো কি স্মল অল ক্যাপ রাখবেন কিনা। তো আপনি যেভাবে দেখাই দেবেন সেইভাবে বিষয়গুলো আপনার এখানে টেক্সটের মধ্যে অ্যাপ্লাই হবে। তার জন্য এগুলো আমি দেখানোর পর লাস্টে ওকেতে ক্লিক করি। এই ধরুন আমি যে বিষয়গুলো করলাম, এই যে ফন্ট কালার, এই যে ডাবল স্ট্রাইক থ্রু মানে দুইটা দাগ পড়ছে। তারপর আমি যেই আন্ডারলাইন কালার দিচ্ছি, আন্ডারলাইন কালার আন্ডারলাইন সেইরকম ভাবে কিন্তু এখানে টেক্সটগুলো হয়ে গেল। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করে ফন্টের আমাদের ডায়লগ বক্সটা আসলে এখান থেকে আমাদের যেই রকম দরকার আমাদের সেইভাবে আমরা কিন্তু বিষয়গুলো সেট করে দিতে পারি। এটা কিন্তু হয়ে গেল। বাস হওয়ার পরে এখন যদি চান যে এই যে এখানে যেরকম ফরম্যাটিং হলো এগুলো সবগুলো রিসেট করে দিয়ে আবার আগের মতো নিয়ে আসবেন, তো সেই ক্ষেত্রে এই যে এখানে কিন্তু আমাদের স্লাইডের মধ্যে রিসেট নামে একটা অপশন আছে। রিসেটে ক্লিক করলাম, রিসেট করলে কিন্তু আবার আগের মতো চলে আসছে, মানে সমস্তগুলো এখান থেকে ফরম্যাটিংগুলো চলে গিয়ে রিসেট করে দিলাম। এবার করতে পারেন, অথবা ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলে কিন্তু ফরম্যাটিং ক্লিয়ার হয়ে যেত। তাহলে আমরা কিন্তু এইভাবে এখান থেকে ফরম্যাটিং উঠাই দিতে পারি, দুইভাবে, রিসেট থেকে অথবা ক্লিয়ার ফরম্যাটিং থেকে। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে যে ক্যারেক্টার স্পেসিং করার জন্য আমরা যদি এই যে টেক্সটগুলো আবার সিলেক্ট করে আমরা কি করি, আমরা এই যে আবার এখানে যাই, যার পর ফন্টের পর এই যে ক্যারেক্টার স্পেসিং, তাহলে ক্যারেক্টার স্পেসিং আপনি এখান থেকে করতে পারেন। এই যে এখানে যাবেন, আমরা যদি এক্সপেন্ড দিই, আপনি কিরকম এক্সপেন্ড করবেন, আমরা এখানে ধরুন এটাতে বাড়াইতে পারি, অথবা আমরা লিখে দিলাম 6, এন্টার দিলাম, এই ধরনের স্পেসিং কিন্তু বাইরে গেল। আবার এখানে যান, আপনার এখানে ধরেন স্পেসিং এ যে আপনি যদি এক্সপেন্ডের জায়গায় দিলেন কি কলাম, এই কন্ডারসেট এটা দিলেন, দিয়ে ওকেতে ক্লিক করেন, এই যে আগের মতো হয়ে গেল। এইভাবে কাজটা করতে পারেন। তারপর আমরা এই যে ফন্টের এখানে আমরা যে ফন্টের গ্রুপে ঢুকলাম, এবার স্যার আমরা যদি কিবোর্ডে ঢুকতে চাই, তাহলে আমরা কন্ট্রোল শিফট অ্যাপ প্রেস করলেও কিন্তু আমরা এই যে ফন্টের অপশন আসতে পারি। আসার পর সেম আগের মতো করে আপনি এগুলো দেখাই দিয়ে ওকেতে ক্লিক করলে সেরকম আপনার ফন্টের বিষয়টা হয়ে যাবে। বাস এইভাবে তাহলে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো থাকবে তার মধ্যে টেক্সটগুলোকে আমরা এইভাবে এই যে ফন্ট গ্রুপ অপশন থেকে আমরা আমাদের যেভাবে দরকার আমাদের টেক্সটগুলোকে আমরা ফন্ট গ্রুপ থেকে এগুলো আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ফন্ট গ্রুপ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।